জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি, সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এজে মোহাম্মদ আলীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, আইনজীবী ও রাজনীতিকরা। বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি। আরও জানাচ্ছেন তাফহিমুল ইসলাম সুজন। যে অঙ্গনে দীর্ঘদিনের পেশাগত কাজে নিবিষ্ট থেকেছেন এজে মোহাম্মদ আলী, চিরচেনা সেই আঙিনায় এলো নিথর দেহ। শেষবারের মতো সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নেওয়া হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীকে। ধানমন্ডির তাকুয়া মসজিদে প্রথম জানাজার নামাজ শেষে শনিবার দুপুরে মরদেহ নেওয়া হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানে হয় দ্বিতীয় জানাজার নামাজ। পরে কফিনে শ্রদ্ধা জানান বিচারপতি, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হঠাৎ তার এই ইন্তেকালে আইন জগতে একটা শূন্যতা সৃষ্টি হবে। বাংলাদেশে প্রথম যে ওনার বাবা অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনি অ্যাটর্নি জেনারেল, ওনার বাবা বারের সভাপতি ছিলেন, উনিও বারের সভাপতি। আমার দৃষ্টিতে তার মৃত্যুতে আইন অঙ্গনের এক বড় শূন্যতা নেমে এলো। তিনি একজন অসাধারণ বড় মাপের আইনজীবী ছিলেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশত নসিব করেন। তার যে অবদান, এইটা আমরা আইনজীবীরা অন্তত সকলেই স্বীকার করবেন। সহকর্মীরা বলছেন এজে মোহাম্মদ আলীর মৃত্যুতে আইন অঙ্গনে শূন্যতা তৈরি হলো। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং আমরা মনে করি যে তিনি একজন সজ্জন মানুষ ছিলেন, ভালো আইনজীবী ছিলেন এবং তার এই মৃত্যুতে আমাদের আইন অঙ্গনে ক্ষতিগ্রস্ত হলো। তার রাজনৈতিক বিশ্বাস সম্বন্ধে অ্যাটর্নি জেনারেল বলেছেন তাদের মধ্যে মতবিরোধ ছিল, কিন্তু মানুষ হিসেবে তিনি অত্যন্ত বড় মাপের মানুষ ছিলেন এবং কখনো কারোর সঙ্গে সেই ইল ফিলিংটা উনি এক্সপ্রেস কখনো করেননি। তো মানুষের জীবনে ভুল ত্রুটি থাকে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আল্লাহ যেন তার সেই ভুল ত্রুটিগুলি মাফ করেন এবং তাকে জান্নাতবাসী করেন। দ্বিতীয় জানাজার নামাজের পর বনানী কবরস্থানে দাফন করা হয় এজে মোহাম্মদ আলীকে। তাফহিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা।